সিলেটে নতুন নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টি অব্যাহত। ভারতে ভারী বৃষ্টি এবং সিলেটে বাড়ছে উদ্বেগ। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। এই মুহূর্তে লাইভে আমি সরাসরি রয়েছি সিলেটের সুরমা পয়েন্ট কিনব্রিজ সুরমা নদীর পাড় থেকে, এবং সরাসরি একটি আপডেট নিউজ সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি সুরমা নদীর চিত্রটুকু অনেকেই আমাদের ইনবক্স করেন, অনেকে জানতে চেয়েছিলেন। রাতের বেলায় অন্তত আপনাদেরকে যেন সাথে নিয়ে আসি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি সিলেটের সুরমা নদীর পাড়ে সর্বশেষ এই দৃশ্যটুকু। এবং আজ রাতের বলা যায় এই মুহূর্তে আমি সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদের সাথে। অনেক অনেক দর্শক আমাদের সাথে আশা রাখি যুক্ত হবেন। আমি চেষ্টা করব সিলেট নগরীর প্রাণকেন্দ্র এই কিনব্রিজ চাঁদনী ঘাটের সরাসরি দৃশ্যটুকু দেখানোর জন্য এবং সর্বশেষ আপডেট নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই তথ্যটুকু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন, শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, লিখতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলো পড়বার চেষ্টা করব। অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবারও সুস্বাগতম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাচ অফ সিলেটের সাথে সংযুক্ত হওয়ার জন্য। অনেক অনেক দর্শক আশা রাখি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা উক্ত সংবাদের সর্বশেষ আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। ভারতে ভারী বৃষ্টি, সিলেটে বাড়ছে উদ্বেগ। সিলেটে বৃষ্টিপাত অব্যাহত, সেই সাথে সিলেট পয়েন্টে সুরমার পানি কয়েকদিন আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ, যদিও মঙ্গলবারের তুলনায় বুধবার কিছুটা কমেছে। এ অবস্থায় পাল্লা দিয়ে নগরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক। বুধবার 21 মে সিলেটে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 25.6 মিলিমিটার, আর 24 ঘন্টায় এর পরিমাণ ছিল 193.8 মিলিমিটার। আরো কয়েকদিন ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আবার সিলেটের উজানে ভারতের আসাম এবং মেঘালয়েও গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টি ঝরছে। সেখানকার গণমাধ্যমগুলো ঘেঁটে জানা গেছে এমন বৃষ্টি আরো কয়েকদিন ঝরতে পারে। সিলেট মহানগরীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে নগরীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সমস্যা মারাত্মক আকার ধারণ করে। হাঁটা চলা তো দায় হয়, এমনকি বাসস্থানেও তখন থাকা হয় দায়। সমস্যাটা অনেক পুরনো হলেও 2022 সালের, আবার বলছি সমস্যাটা পুরনো হলেও 2022 সালের বন্যার পর থেকে এই আতঙ্ক বেড়েছে সহস্রগুণ। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি 24-এর বন্যার সময়ও আমি উপশহর যেই বন্যা প্লাবনের সময় আমি ভিজে কমন সমান ভিজে পুরো একটি লাইভ ডি ব্লক থেকে ডি ব্লক, সি ব্লক, এই কয়েকটা এলাকা ঘুরে আমি দেখিয়েছিলাম। তখন লন্ডন থেকে এবং আমেরিকা থেকে কয়েকজন ভাই তাদের বাসার নম্বর বলেছিলেন, আমি তাদেরকে দেখিয়েছিলাম। এবং একজন ভাই আছেন যিনি গতকালকেও নক করেছেন যে আমি যাতে সুরমা নদীটা একটু দেখাই। তো দুপুরে যেহেতু দেখিয়েছিলাম, ওনাকে বলেছি যে দুপুরে তো দেখালাম, ইনশাল্লাহ অন্য যে কোনো সময় আমি সময় পেলে ইনশাল্লাহ আমি দেখাবো। তো জামি ভাই ছিলেন উপশহরের 37 বা 38 নম্বর বাসার। তো চিন্তা করেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন বিদেশে থেকে, কিন্তু তারা প্রচন্ড চিন্তায় থাকেন। বিশেষ করে যারা ঘরবাড়ি রেখে গেছেন, অনেক বাসায় ওনারা নিজেরাও থাকেন না, আত্মীয় স্বজনরাও থাকেন না, শুধু ভাড়াটিয়ারা থাকেন। সেই সব বাসার মালিকেরা বেশি চিন্তায় থাকেন। তারপর হচ্ছে যারা আবাসনে থাকেন তারাও অত্যন্ত সমস্যার মধ্যে থাকেন। বলা যায় এই বাবু আইও বলা যায় তারাও কঠিন চিন্তার মধ্যে থাকেন। কারণ হচ্ছে ওই ভারী বর্ষণ যখন শুরু হয়, কিছুক্ষণ পূর্বে ঘুরে বৃষ্টি শুরু হচ্ছিল। এখন আমি লাইভে প্রবেশ করার পর সাথে সাথে এই মুহূর্তে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে। দর্শক
সাথে থাকুন এবং দোয়া করবেন এবং পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে দেবেন। আমি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংবাদটুকু শেষ হলে আমি চেষ্টা করবো নদীর আশপাশ ঘুরিয়ে দেখানোর জন্য। আজ কিন্তু সুরমা নদীর পাড়ে অনেক মানুষ অবস্থান করছেন। এই যে কিম্বিজ পাড়ে যখন বৃষ্টি বাদলা দিন এরকম সৃষ্টি হয় তখন গভীর রাত পর্যন্ত কিন্তু অনেককে দেখা যায় চা পান করতে করতে সময়টুকু এখানে পার করেন এবং নদীর সর্বশেষ চিত্রটুকু নিজেও দেখেন এবং প্রবাসের ভাই বোনদের কাছেও কিন্তু এই চিত্রটুকু ওনারা তুলে ধরার চেষ্টা করেন নিজেদের মাধ্যমে। তো চলে যাচ্ছি 2022 সালের বন্যার পর থেকে এই আতঙ্ক বেড়েছে সহস্রগুণ। সেবার বারংবার ডুবেছে সিলেট মহানগরী, এমনকি উপশহর ও সুবহানীঘাট পয়েন্ট সহ আরো কিছু এলাকা দীর্ঘদিন ছিল পানির নিচে। সঙ্গে ছিল অবর্ণনীয় দুর্ভোগ। এই দুর্যোগের অন্যতম প্রধান কারণ ছিল সিলেটের উজানে ভারতের আসাম ও মেঘালয়ের অতিবৃষ্টি। সিলেট মহানগরীর মাঝ দিয়ে প্রবাহিত সুরমা নদীর পানি যখন বিপদসীমা অতিক্রম করে তখন এই নগরীর অবস্থা হয় ভয়াবহ, কারণ তখন আর পানি নামার জায়গা থাকে না। এমনিতেই পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম না থাকা, অপরিকল্পিত ড্রেন তৈরি ও নগরীর ছড়া ও খালগুলোর অধিকাংশই দখল হয়ে যাওয়ায় সিলেট মহানগরীর বৃষ্টির পানি নামতে দেরি হয়। তবে সুরমার পানি বিপদসীমা অতিক্রম করলে তা হয় আরো ভয়াবহ সিলেট নগরবাসীর জন্য। তখন পানি নামার বদলে হু হু করে প্রবেশ করতে শুরু করে নাগরিক দুর্ভোগ তখন রূপ নেয় মহা দুর্ভোগে। বুধবার সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট পয়েন্টে সুরমার পানির বিপদসীমার 2.88 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এটা সর্বশেষ যে সকালে যে আপডেট জানানো হয়েছে পানি দপ্তর অধিদপ্তর থেকে, বিপদসীমার 2.88 মিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল। অযথা ভিন্ন কথা বলে দর্শকদেরকে একটা ভয়ভীতি রাখার মতো কিন্তু আমরা সংবাদ বা প্রচার কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি না। একেবারে তথ্যগুলো কালেকশন করে যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে সেই আপডেটগুলো জানাচ্ছে এবং সরাসরি সুরমা নদীর পাড় থেকে বৃষ্টির মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এই তথ্যটুকু দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট সিটি কর্পোরেশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে 2022 সালের পর সুরমার তীর রক্ষাবাদ ও সরকাবাদ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিল সিলেট সিটি কর্পোরেশন। সেটা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আর পরিকল্পনা মন্ত্রণালয় আলাপ আলোচনা হলেও কাজ কিছুই হয়নি। এখন বুঝেন 2022 সালে সিলেটে যে মহামারী বন্যা হয়েছিল, তারপর স্থানীয় সরকার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছিল শহর রক্ষা বাঁধ, নদী তীর রক্ষা বাঁধগুলো করার জন্য, সেই কাজের কিন্তু কোনো কাজই হয়নি, কেবল আলোচনাই হয়েছে। আবার নিম্নাঞ্চলের পানি পাম্প দিয়ে সেচের একটি প্রকল্পের ব্যাপারেও সিসিকের আলোচনা হয়েছে বিস্তর, কিন্তু এ পর্যন্তই কাজের কাজ কিছুই আর হয়নি। আর তাই সিলেট মহানগরী বলতে গেলে অরক্ষিত। যে হারে বৃষ্টি চলছে বা আসাম মেঘালয় থেকে ঢল নামার যে শঙ্কা দেখা যাচ্ছে, তাতে যে কোনো সময় নগরবাসীর জন্য মহাদুর্ভোগ নেমে আসতে পারে। সিলেট নগরীর উপশহর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ হোসেন, বয়স 45, তিনি জানান 2022-এর পর এখন পর্যন্ত মানুষ আমাদের নিয়ে টিচ করে, পানি নেমেছে কিনা জিজ্ঞেস করে, মুচকি হাসে। আর তাই বর্ষা আসতে না আসতেই আমাদের উদ্বেগ আতঙ্ক বাড়তে থাকে। এবারই তাই কখন যে ভারতের ঢল সুরমার তীর ডুবিয়ে আমাদের দুর্ভোগ ফেলে দিবে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দিন দিন বাড়ছেই। সিলেট মহানগরীর নিম্নাঞ্চল উপশহর সুবহানীঘাট, মাসিমপুর, শেখঘাট, কদমতলী, কুশিঘাট, মেন্দিবাগ, টেকনিক্যাল রোড সংলগ্ন এলাকার মানুষের দাবি সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে এখনই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, তাহলে ক্ষয়ক্ষতি কম হবে।
এদিকে মঙ্গল ও বুধবারের বৃষ্টিতে সিলেট মহানগরীর পীরমহল্লা, দরগা গেট, উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বঙ্গবীর রোড, ছড়ারপাড় এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় এখনো বিপাকে রয়েছেন স্থানীয় জনসাধারণ ও পথচারীরা। এই ছিল বৃষ্টি, বান নিয়ে এবং আসাম থেকে যে ভারী বৃষ্টি হচ্ছে ভারতে, সবকিছু মিলিয়ে এই তথ্য সর্বশেষ সংবাদ। এবং আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে বিভিন্ন আপডেটের মধ্য দিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সকাল থেকেই সিলেটের সুরমা নদীর যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে। এবং গতকালকেও আমরা দুপুরবেলা দেখিয়েছিলাম এবং আজ রাতের এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং সরাসরি যুক্ত হয়ে এই মুহূর্তে চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে। 22-এর সময় 2022-এর বন্যার সময় অবশ্যই আপনাদের খেয়াল আছে এখনো কিন্তু পানি অনেক নিচে আছে। তার মধ্যে হচ্ছে বিপদ সীমার 2.88 মিলিমিটারের নিচে রয়েছে। 2022-এর একটি ছবি টাচ অফ সিলেটের কভার পিকচারে আপনারা দেখে আসতে পারেন। এই যে দেখেন একেবারে কিনব্রিজের উপরে উঠে গিয়েছিল পানি, একেবারে সিঁড়ির উপরে। আপনারা বুঝেন যখন সিঁড়ির উপরে পানি উঠবে পুরো নগর, তখন নগরের বেশিরভাগ এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। যেমন তালতলা তো আছে, উপশহর আছে, সুবানীঘাট আছে, মাসিলপুর আছে, ছড়ারপাড় আছে, শেখঘাট, পানিশাইল, তারপর হচ্ছে ওইদিকে কুশিঘাট, মেদিনীবাগ এলাকাগুলো, উপশহর তো আর আছেই। এসব এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। তো বুঝতেই পারছেন এখনো কিন্তু সেরকম অনেকটা নিচে কিন্তু রয়েছে সুরমা নদীর পানি। এবং গণমাধ্যম কর্মী এবং সিলেট নগরবাসীর একটাই আশা, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জনপ্রশাসন যারা আছেন তারা যেন এখনই নেমে পড়েন যদি সেরকম বন্যার কোনো পরিস্থিতি হয়। যেমন দেখেন গত ঈদুল আজহার দিনে কিরকম পরিস্থিতি হয়েছিল। আমি প্লাস 6টার পর থেকে লাইভে প্রবেশ করেছিলাম, প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত লাইভে ছিলাম। এরকম সময় প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো আমি লাইভে ছিলাম। তো পুরো শহর সেদিন পানির নিচে গিয়েছিল 24-এর ঈদুল আজহার দিনে। মানুষ কুরবানি দিতে পারেনি, সকল মানুষের কষ্ট হয়েছে। কোন এলাকা নেই যে পানিতে ডুবে যায়নি? শিবগঞ্জ, উপশহর, এগুলো তো অবস্থা খুবই খারাপ ছিল। শাহপুরান, মেজরটিলা, বলা যায় বিভিন্ন এলাকার ঘরে ঘরে পানি ছিল, উঠোনে পানি ছিল, অবস্থা খুবই খারাপ ছিল। তো মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা যেন থাকে এবারের ঈদের দিনটাতে যেন সেরকম পরিস্থিতির সম্মুখীন না হয়। কারণ হচ্ছে এরকম পরিস্থিতি যে হবে এটা আসলে কেউ কিন্তু ওই দিন উপলব্ধি করতে পারেনি। কারণ গত বছর ঈদুল আজহার আগের রাত থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থেমে থাকেনি। সেই বৃষ্টি একেবারে সকাল পর্যন্ত যখন গড়িয়েছে পুরো নগর তখন পানির নিচে ছিল, সেটা কিন্তু বিশ্ববাসী দেখেছে। এবং বলা যায় 22-এ বন্যার পর যে পরিকল্পনা, যে প্ল্যানিং গুলো, যে অর্গানাইজেশন গুলো হাতে নিয়েছিল, নদীর তীর বা তারপর শহর রোকা বা সেগুলোর কোনো কাজই কিন্তু হয়নি। তো সেই কারণেই কিন্তু সিলেটের মানুষ অনেকটা আতঙ্কে থাকেন। এবং উপশহরের এক ভাই জানিয়েছেন যে মানুষ ওনাদেরকে নিয়ে টিজ করে যে এরকম যখন বৃষ্টি হয়, এরকম যখন কোনো সংবাদ দেখে তখন ওনারা বলেন যে আপনাদের বাড়িতে পানি উঠেছে কিনা। বুঝতেই পারছেন মানুষেরা কতটা আতঙ্কে, কতটা উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছে সিলেট মহানগরবাসীর যেসব এলাকায় এখনো কিন্তু এই যে বৃষ্টি হয়েছে কয়েকটি এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে। এর কারণ হচ্ছে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা যেটা অপরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেম করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন ছড়া খালগুলো এখনো অনেকের দখলে আছেন। সবকিছু মিলে শহরের পানিগুলো, বিভিন্ন নগরের বিভিন্ন এলাকার পয়েন্টের পানিগুলো কিন্তু সুরমা নদীতে নামতে কিন্তু আসলে ব্যাপক সময় লেগে যায়। সেই কারণে কিন্তু বলা যায় এখনো দেখেন পানি যদিও বা অনেকটা সুরমা নদীর কিনব্রিজ থেকে বাবু অনেকটা নিচে রয়েছে, তারপরে কিন্তু পানিগুলো কিন্তু ঠিকভাবে নামতে পারছে না। কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু পানিগুলো আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো নগরীর ছড়া, তারপর ড্রেনেজ ব্যবস্থার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়। এবং ভারতের ভারী বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই উদ্বেগে দিন কাটাচ্ছেন সিলেটবাসী। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন, পাশাপাশি আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। তারপর আমরা যদি কিনব্রিজের নিচে আমরা একটু দেখাই, এখানে আসলে এরকম মুহূর্তে, এরকম বৃষ্টির মুহূর্তে কিন্তু অনেক অনেক মানুষের এখানে সমাগম ঘটে, যা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে দেখেন অনেক মানুষ এখানে
উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে এখানে বসে বসে কেউ চা খাচ্ছেন, কেউ চটপটি খাচ্ছেন। আসলে রাতের এমন মুহূর্তে কিন্তু এরকম মানুষ দেখা যায় না। মানুষ একেবারে শূন্য হয়ে যেত, রাত 10টা বাজলে একেবারে খালি হয়ে যেত, শুনশান নীরবতা থাকতো, মানুষের কোনো আওয়াজ বা শব্দ এখানে থাকতো না। কিন্তু বলা যায় বৃষ্টিকালীন মুহূর্তে কিন্তু, এই রাতের মুহূর্তে কিন্তু এই স্থানে, কিন ব্রিজের স্থানে, সুরমা নদীর পাড়ে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটে। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আপনাদের কমেন্টটুকু পড়বার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি অনেকে আছেন জগন্নাথপুর পানি, কবির হোসেন ভাই কমেন্ট করেছেন। তারপর রাজিয়া নাসরিন আপা আছেন জালালাবাদ থেকে, ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাজুল ইসলাম আছেন, তাজুল ইসলাম ভাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অনেক সেন ভাই আছেন, আরো যারা আছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পুরো সংবাদ, পুরো আপডেটটুকু জানিয়ে দিয়েছি। এবার নদীর চারপাশের অবস্থা দেখিয়ে, এই যে দেখেন বৃষ্টি হয়েছে কিছু সময়, এটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তেমন ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হয়নি। হালকা একটু হয়েছিল ভারী বৃষ্টির মতো, গুড়ি গুড়ি বৃষ্টিটা হয়েছিল প্রথমে, তারপর থেমে গিয়েছে। এবং নদীর যে অবস্থা দেখতে পাচ্ছেন, উজানের পানিগুলো যে হচ্ছে পাহাড়ি ঢল, বল বুঝবেন কখন। এই যে দেখেন গতকাল কিন্তু আমাদের পানিগুলো অনেকটা পরিষ্কার ক্লিন ছিল। গতকালকের লাইভটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই যে মাটিগুলো, আমাদের নদীগুলো আসলে ভরাট হয়ে যায়। নদীগুলো কিভাবে ভরাট হয়ে যায়, এই যে ভারতের পাহাড় থেকে পানিগুলো যখন নেমে আসে, উজানের ঢল হয়ে নেমে আসে, তো সেই পাহাড় থেকে মাটিগুলো কিন্তু সেই ঢলের সাথে নেমে আসে। সেই মাটিগুলো কিন্তু পানির সাথে মিশে মিশে যখন আসতে থাকে, এই যে দেখেন প্রত্যেকটা এখানে এই পানির রংটা যে পরিবর্তন হয়ে গিয়েছে, এগুলো কিন্তু পানির সাথে মাটি মিশে গিয়েছে, বুঝতেই পারছেন। পানির সাথে মাটি মিশে যাবার কারণে, নদীর পানির রংটা কিন্তু কাদার মতো লাগছে, পরিষ্কার কিন্তু না। তো বুঝতেই পারছেন পুরো পানিতে যেহেতু মাটি, সেহেতু তো নদীটা অটোমেটিক্যালি ভরাট হয়ে যাবে। এইখানে মাটিগুলো কিন্তু নিচ দিয়ে পরে পরে নদীগুলো কিন্তু এভাবে ভরাট হয়ে যায়। তো শীতের মৌসুমে কিন্তু আমরা দেখতে পাই সেরকম চিত্রটা, যে আমাদের নদীগুলো কেমন ভরাট রয়েছে। রিয়াজুল মাস্টার ইসলাম, আসলে পানি যেটা আসছে সেটা আসলে ধীর গতিতে, একেবারে যে দ্রুতগামী স্পিড নিয়ে আসছে সেটা না। বৃষ্টি না হলে কিন্তু পানিটা এতটুকু আর বাড়বে না, সেটা কমতেই থাকবে। বৃষ্টি যদি না হয়, এবং বুঝতেই পারছেন পানি এখনো যেহেতু বিপদ সীমার অনেকটাই নিচে রয়েছে। তো ভারী বৃষ্টি হলে সমস্যা, এক হচ্ছে ভারী বৃষ্টি হলে তো আর শহরের বিভিন্ন সমস্যার কারণে পানিগুলো নামতেই পারে না। আবার যদি ভারতের ডলের পরিমাণগুলো বেড়ে যায়, সেগুলো বেড়ে গিয়ে যদি সুরমা নদীর পানির বিপদ সীমার উপরে উঠে আসে এবং আমাদের নগরীতে ভারী বৃষ্টি শুরু হয়, তখন কিন্তু আসলে নগরীতে বন্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া কিন্তু ইনশাল্লাহ যদি ওরকম পরিস্থিতি, ভারতের দল যদি সেরকম বেশি না থাকে, কিন্তু ভারতের দল কয়েকদিন থাকবে, 3-4 দিন থাকবে, এবং আমাদের সিলেটের যে আবহাওয়ার বার্তা সেটারও আরো 3-4 দিন 5 দিনের মতো এরকম বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দুটি জিনিস মিলিয়ে যদি তার প্লাস হয়ে যায়, সব প্লাসে তো প্লাসই হবে, বুঝতেই পারছেন। যদি একটু প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসের কারণে সেরকম পরিস্থিতি খারাপ নাও হতে পারে। তো সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, আমরা যে সংবাদটুকু জানিয়েছিলাম 2022-এর পর সিলেটকে নিয়ে যেভাবে কাজ করার কথা, নদী বাঁধ, শহর রক্ষা বাঁধ, তারপর নদীর যে নদী শাসন একটা আছে, নদীকে কিন্তু আসলে শাসন করা হয় না ঠিক মতো। নদী শাসন বলতে নদীর বিভিন্ন যে জায়গাগুলো আছে যেখানে ভরাট হয়ে গিয়েছে, এবং নদীর চলমান বেগ ধরে রাখার জন্য যেভাবে নদী খনন যেটা করা হয়, সেভাবে কিন্তু নদী খননও করা হয়নি। তো সবকিছু মিলিয়ে কিন্তু না ভাই, পানি আজকে গতকালকের চেয়ে কিছুটা কম আছে, গতকালকে আজকে 2.88 মিলিমিটার সামথিং পানি কিন্তু বিপদ সীমার নিচে এখনো রয়েছে। তো অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সুরমা নদীর পানি এখনো নগরীতে বিপদ সীমার কম রয়েছে,
কিন্তু বিপদসীমার কম থাকলেও পানি তো আর ভারতের যে বৃষ্টি, অতিবৃষ্টি এবং আসাম মেঘালয়ের পানিগুলো যখন আসে তখনই কিন্তু আসলে আতঙ্কটা বেড়ে যায়। এবং নগরীতে যখন ভারী বৃষ্টি হয়, এক কথা হচ্ছে নগরীতে যখন কয়েক ঘন্টা একাধারে বৃষ্টি হলে কিন্তু নগরীর পানিগুলো আর সুরমা নদীতে নামতে পারে না। ঠিক তখনই কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেটা আসলে নগরীর বিভিন্ন মানুষকে আতঙ্কের মধ্যে রাখে এবং উদ্বেগের সৃষ্টি করে। যেসব এলাকায় 2022 আমরা দেখেছি বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে যেমন পানি ঢুকেছিল এবং কয়েকদিন টানা তারা বন্যার মধ্যে ছিল। তো দেশ প্রবাসে যারা যুক্ত রয়েছেন, আপনারা আমাদের লাইভটুকু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত আছেন এই মুহূর্তে। সুরমা নদীর পাড়ের সর্বশেষ পরিস্থিতি এবং এখানকার আপডেট নিয়ে আপনাদেরকে তথ্য জানাচ্ছিলাম। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। এমডি মামুন হোসেন, বিকেলে দেখছেন, রাতে হয়তো বা একটু বাড়তে পারে রাতের অবস্থাটা বিকেলের চেয়ে। কারণ হচ্ছে আমি যদি একটু দেখাই, যে দেখেন রাতের পানিটা একটু বাড়তে পারে, যেহেতু রাতের পানির হিসাব কিন্তু আর এখন কোথাও পত্রিকার যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের যে হিসেব দিয়েছিল সেই হিসেবের তথ্যটা আমি কিন্তু লাইভের শুরুতে বলে দিয়েছি। যাই হোক, আপনাদের শুভকামনা রইল। অনেক অনেক দর্শক আমাদের সাথে ছিলেন আজকের রাতের লাইভে। আমি সর্বশেষ যে কথা বলছিলাম, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে 2.88 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। মানে সকাল 9টা পর্যন্ত যে হিসাবটা আছে 2.88 মিটার, মিলিমিটার বলছে, মিলিমিটার বল, 2.88 মিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সকাল 9টা পর্যন্ত। এবং অনেকেই বিকেলে এসেছিলেন, বিকেলে এসে দেখে গিয়েছিলেন এবং কিন্তু সর্বশেষ চিত্রটুকু দেখছেন। আসলে কিরকম পরিস্থিতি আপনারা কিন্তু সেটা অনুধাবন করতেই পারছেন। অনেক অনেক দর্শক কিন্তু আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। বিজলি দিচ্ছে, চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আবার নামতে পারে। তো মধ্যরাতের পরে যে বৃষ্টিগুলো নামে সেগুলো আসলে ঝড়ময় বৃষ্টি হয়, বজ্রপাতের বৃষ্টি হয়, বুঝতেই পারছেন। তো সেরকম বৃষ্টি নামার আগেই আমি এখান থেকে মুভ করব, চলে যাব। তো আপনাদের জ্ঞাতার্থে ইনশাল্লাহ চেষ্টা করব, দিনের বেলায় না পারলেও রাতের বেলায়, আমি যেহেতু 22-এর বন্যার সময়, 23-এ 24-এর সময় আপনাদেরকে সাথে রেখেছিলাম কাচুপ সিলেটের মাধ্যমে, অন্তত এখান থেকে শহরের ব্যস্ততা কাজের শেষ করে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ অন্তত এখান থেকে কিছু কিছু আপডেট চেষ্টা করব রাত্রিকালীনদেরকে জানানোর জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের কাছ থেকে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের কিনবেজ সুরমা নদীর পাড় থেকে সাথে ছিলাম আমি জালাল জয়, এবং দেশ প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কে কোথা থেকে যুক্ত ছিলেন অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তের যে অবস্থান দেখছেন, আপনাদের কি অনুভূতি বা আপনাদের কি ফিলিংস হতে পারে কি পারে না। আসলে প্রকৃতির একটা বিষয় আছে, তারপর হচ্ছে এই প্রকৃতির বন্যা যখন হয়ে যাবে তখন তো সেটাকে আমাদের সবাইকে একত্রিত হয়ে মোকাবেলা করতে হয়। এটা আসলে আল্লাহ তাআলার একটা, যেভাবে তিনি পৃথিবীকে নিয়ামক দিয়ে তৈরি করেছেন, সেই নিয়ামক থেকে আমরা আসলে বিচ্ছিন্ন হতে পারবো না। পাশাপাশি হচ্ছে আমাদেরও কর্মফল আছে, আর কর্মফলের পাশাপাশি এটাকে যারা পরিচালনা করে, যাদের দায়িত্ব ছিল, তাদের দায়িত্বে অনেক অবহেলা আছে। অবহেলা নেই সেটা বললে ভুল হবে, কারণ হচ্ছে সিলেট শহরকে বাঁচানোর জন্য যে যে পরিকল্পনাগুলো সেগুলো শুধু ছবি বা সংবাদের মাধ্যমে দেখানো হয়েছিল, অ্যাকশনে যাওয়া হবে, বাট কোনো অ্যাকশন বা কোনো উপকার বা কোনো কার্যক্রম কিন্তু সিলেটবাসী পাননি। বলা যায় এই ক্ষেত্রে সিলেটবাসী
সবচেয়ে অবহেলিত হয়েছে। এবং এই অবহেলিতর কারণে যদি এবার সিলেটে যদি বন্যার ওরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, ও অনেক অনেক ক্ষতির সম্মুখীন হবে সিলেটের। কারণ হচ্ছে আপনারা সকলে জানেন বেশিরভাগ যে শহরের যেমন কালীঘাটের ব্যবসায়ীরা আছেন, শেখঘাটের ব্যবসায়ীরা আছেন, তাদের ক্ষতি। তারপর উপশহরের যে বাসা বাড়ি আছে তাদের অনেক ক্ষতি। তারপর মেন্দিবাগ, কুশিঘাট এসব এলাকার। তো প্রতিটা নিম্নাঞ্চল শহরের ভিতরে যারা আছে অতিরিক্ত ক্ষতি হয়। আর গ্রামের কথা তো নাই বললাম, বিভিন্ন গ্রামে নিচু গ্রামের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছিল, সেটা সকলেই জানেন। গ্রামে তো আর বন্যা হয়, মৌসুমে বন্যা হয় বিভিন্ন গ্রামে। তো আমরা এই মুহূর্তে লাইভ আপডেট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে, পরবর্তী আপডেট নিয়ে ইনশাল্লাহ আবারও হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাচ অফ সিলেটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সুমা নদী পার থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি আবারও শুভরাত্রি।